হ্যালো বন্ধুরা, আমি একজন সুন্দরী নারী, আমার নাম সুমা। রুদ্রর চোখে কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল সুমা। শুধু সুন্দরীই নয়, তার ব্যক্তিত্ব, হাসি আর অন্যদের প্রতি তার যত্নশীল মনোভাব রুদ্রকে অবাক করত। কিন্তু সোমার প্রতি তার অনুভূতিগুলো কখনোই প্রকাশ করতে পারেনি। কলেজের প্রথম দিনেই রুদ্রর নজর পড়ে সুমার দিকে। ধীরে ধীরে সোমার প্রতি তার ভালো লাগা জন্মায়। কিন্তু সোমা ছিল একেবারেই অচেনা জগতের মানুষ। সবাই তাকে কি মহারানী কি বলত, কারণ সে সবার থেকে আলাদা, সবার প্রতি সদয়, কিন্তু কারও সঙ্গে অত ঘনিষ্ঠ নয়। রুদ্র সবসময় দূর থেকে তাকে দেখে, তার প্রতিটি হাসি, তার ক্লাসের নোট তৈরি করার ধরন, এমনকি ক্যান্টিনে বসে চা খাওয়ার সময় তার ছোট ছোট অভ্যাসগুলোও মনে রাখে। তবে সাহস করে কিছু বলতে পারে না। একদিন এক বর্ষপূর্তি অনুষ্ঠানে কলেজের সবাই আনন্দে মেতে ওঠে। রুদ্র মনে করে আজ সে সোমাকে তার মনের কথা বলবে। কিন্তু হঠাৎ সে জানতে পারে সোমা খুব অসুস্থ। কয়েকদিন পর কলেজে খবর ছড়িয়ে পড়ে সোমা আর নেই। লিউকেমিয়ায় আক্রান্ত ছিল সে, কিন্তু কাউকে কখনো বুঝতে দেয়নি। রুদ্র ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার ভালোবাসা কোনোদিন প্রকাশ করা হল না। সোমার রেখে যাওয়া ডায়েরিটা সে হাতে পায়, যেখানে লেখা ছিল, আমি জানি কেউ একজন দূর থেকে আমাকে ভালোবাসে। হয়তো সে কোনোদিন বলবে না, কিন্তু আমি অনুভব করি তার ভালোবাসা। গল্প শেষ হয় রুদ্রর এক গভীর দীর্ঘশ্বাসের সঙ্গে। সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আমি তোমাকে ভালোবাসতাম মহারানী সোমা। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।